খাবার আসছে। ঝুলন যাত্রা তো শুরু হয়ে গেছে রাধারানী। কেষ্ট হাজির। তুমি? হ্যাঁ, আমি কলির কেষ্ট, চেনো না? কই গো সখীরা, আমি রাধাকে নিয়ে দোলায় বসি, তোমরা একটু দোল দাও। বদমাস কোথাকার। চল তুষার। চল সীমা। কোথায় যাবে আমায় ফেলে? বুকে তুলে নেবো এবার। হাত ছাড়ো। জানতো আর যদি উষার পেছনে লাগিস তো চামড়া আমি কুটিয়ে দেবো। কি রে? উষা! তুই আবার কি দেখছিস? চল। উষা, শোন। আয়। উষা শোনো, আরে শোনো। কেন যোগিনের সঙ্গে মারপিট করতে গেলে? বাহ, তোমাকে অপমান করবে আর আমি ছেড়ে দেবো? সীমা আর সবাই কি ভাবলো? এতে ভাবার কি আছে? বদমাইশি করেছে, মেরেছি, বাস। যোগিন কি সাংঘাতিক ছেলে জানো না? তাই বলে ওকে ভয় করবো নাকি আমি? হ্যাঁ, আরে জয়ন্ত কাকে ভয়টা করে না। ইস, খুব যে বীর পুরুষ। উষা, উষা, এত করে ডাকছি কথা কানে যাচ্ছে না? ওরে বাবা, রণচণ্ডী। ভেতরে ওই বাজে নচ্ছার ছেলেটার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ঢলাঢলি হচ্ছে। কি বলছো মা? আর জয়ন্ত বাজে ছেলে নয়, এবার বিএসসি পরীক্ষা দিয়েছে আর অনার্স নিয়ে পাশ করবেই। ছাই করবে। খবরদার আর একদম ওর সঙ্গে মিশবে না। ফের যদি মিশতে দেখেছি তোর একবার আস্ত রাখবো না। আরে বাবা, এত চেঁচামেচি কেন? হলুটা কি? কেবল আমার গলাটাই শুনতে পাও, আর তোমার আদুরে মেয়ের কাণ্ডটা দেখতে পাও না? কি কি হয়েছেটা কি? শুধু ওকে জয়ন্তের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ঢলাঢলি। তাই নাকি? কি শুনছি? হ্যাঁ, আচ্ছা, মান সম্মান থাকবে না বাড়ির? তোর জন্য লোকের কাছে মুখ দেখাতে পারবো না? না, তোমাকে নয়, আমি দেখছি এর একটা ব্যবস্থা করতেই হবে। কেমন করে করতে হবে? গেল কোথায়? রাগ করেছিস? তুমিও আমাকে বকলে। ও বাবা, অমন বকার অভিনয় করতে হয় রে, নইলে তোর মা জননী তোর উপর আরো বকাবকি করতো। ওটাকে থামাবার জন্য একটু নাটক করলাম। তোর মাও স্যাটিসফাইড আর তুইও স্যাটিসফাইড। কোথায় চললেন বোনের মশলাতে? গুন্ডা গুন্ডা হয়ে উঠছে। উষার সঙ্গে মেলামেশা বন্ধ করুন বাবা, 5 জনই 5 রকম বলছে। শুনছ শুনছ তোমার ছেলের কীর্তি? জগদীশের মেয়ে উষার জন্য উনি লড়াই করেছেন কাদের সঙ্গে? নিশ্চয়ই উষাকে কেউ অপমান করেছিল, দুজনে একসঙ্গে মানুষ হয়েছে, তাই সহ্য করতে না পেরে কিছু করেছে। তাই বলে ও মারপিট করবে? একটা ছোট্ট প্রতিবাদ করেছি মাত্র। ওসব না করে সংসারের দিকে নজর দেওয়ার চেষ্টা করো, বুঝলে? হ্যাঁ, যা দিনকাল পড়েছে তাতে ইচ্ছে থাকলেও কেউ কারুকে দেখতে পারে না। মা, কি রে? ওর কাকা একটা চাকরির খোঁজ এনেছেন, আজই সেটা দেখা করার কথা। আমি একটু খোঁজ নিয়ে আসি। এবার তো চাকরি হলে আমি মা কালীকে ঘটা করে পুজো দেব। একটু খেয়ে জানে বাবা। বৌমা, মা, শোনো, ওর খাবার জায়গাটা করো তো। এক্ষুনি করে দিচ্ছি মা। আমার কাকার চেষ্টাতেই তো এই চাকরিটা, অনেক কষ্ট করে জোগাড় করে দিয়েছেন। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার সেই বন্ধুদের আড্ডায়, আবার কার সর্বনাশ করে প্ল্যান করবে। যাও, দেখ দেখ তোরই দাদা সুমন্ত কত ভালো ছেলে, দেখ কেমন চাকরির চেষ্টা করছে। আর তুই এভাবে চাকরি বাকরি করা চলবে না গৌরশঙ্কর বাবু। কিন্তু অ্যাকাউন্টে তো সব ঠিক ঠিক এন্ট্রি সব আছে। এন্ট্রি থাকবে না, আধা এন্ট্রি হবে আর আধা ব্ল্যাক। হ্যাঁ, কর্তার আমলে তো এসব হতো না। জমানা বদলে গিয়েছে গৌরশঙ্কর বাবু, এখন ব্যবসা মুনাফা করতে গেলে এসব চাই। তাই বলছি, কর্তাও গেছেন, আপনিও যান। হ্যাঁ? আমার ভালো লোক চাই। আপনি ডিসেম্বরে রিটায়ার করুন,
আমি অন্য লোক দেখে নিচ্ছি। আমি বাবা, হ্যাঁ? সুখবর আছে বাবা, চাকরিটা হয়ে গেল। হ্যাঁ, চাকরিটা হয়ে গেল। হ্যাঁ। বাঁচালি বাবা, বাঁচালি। কিন্তু বাবা 20,000 টাকা জমা রাখতে হবে। জমা রাখতে হবে 20,000 টাকা। হুম। 20,000 টাকা। এই নাও, সুমন্তর চাকরিটা হয়ে গেছে। ভগবান সত্যি মুখ তুলে চেয়েছেন। ক্যাশিয়ারের চাকরি মা, কিন্তু 20,000 টাকা জমা রাখলে তবেই চাকরিটা পাবো। 20,000 টাকা? হ্যাঁ মা, আমার কাকার চেষ্টাতেই তো এই চাকরিটা হয়েছে। সামনের সোমবারের মধ্যে টাকাটা জমা দিতে না পারলে যে ক্যান্ডিডেট জমা দেবে চাকরিটা সেই পাবে। ওগো, কিছু একটা করো না। দেখি কি ব্যবস্থা করা যায়। যা করার একটু তাড়াতাড়ি করো বাবা। মা, আমরা একটু ওর কাকার বাড়ি থেকে ঘুরে আসছি। আয় বাবা। আসি মা। কি ভাবছো? ভাবনার কি শেষ আছে বড় বউ? 2 মাস বাদে আমার ধানকলের চাকরিটাও চলে যাবে। সে কি? হ্যাঁ, তাই সুমন্ত চাকরিটা এখন সংসারের পক্ষে খুবই প্রয়োজন, না হলে সংসারটা অচল হয়ে যাবে। কিন্তু অতগুলো টাকা কোথায় যে পাই, তাই ভাবছিলাম বড় বউ। জানি না অদৃষ্টে আর কি আছে। কাবাডি 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 এই নাও। সাবাস জয়ন্ত, যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলোয়